আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। দেখেন আজকে আমি একটা পুডিং বানাবো। আমি আরও কয়েকটা পুডিং দিয়েছিলাম আমার চ্যানেলে, দেখেছেন হয়তো, ম্যাঙ্গো পুডিং, বিস্কিট পুডিং। আজকে আমি দই পুডিং বানাবো, ইয়োগার্ট পুডিং। তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি হাফ কিলো দুধ আমি জাল করে একটু কমিয়ে নিয়েছিলাম, আর 1.5 পোয়ার মতো নিয়েছি। এখানে 8টা ডিম ফাটিয়ে নিয়েছি। আমি এটা এখন দেখুন, আমি দুধ আর ডিমগুলো একসাথে ফেটে আমি ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ আমি দই দিয়ে দিলাম। একটা জিনিস মনে রাখবেন, দই পুডিং বানাবেন যে কোনো পুডিংই আপনারা বানান, দুধটা কিন্তু আপনাদের একদম মানে কুসুম গরম রাখবেন, যাতে এটা বেশি ঠান্ডা না হয় আবার বেশি গরমও না হয়। আমি আবার একটু এটা মিক্স করে নেব ভালো করে। দেখুন, দইটা দিয়ে আমি আবার একটু ঘুটে নিয়েছি ডাল ঘুটনি দিয়ে। আর এই কাপের 1 কাপ চিনি দিয়েছি আমি ক্যারামেলটা বানাতে চলে যাচ্ছি। দেখুন এই বাটিটায়, বিসমিল্লাহির রহমানির রহিম, চুলাটা জ্বালিয়ে দিলাম, এটা কমিয়ে দিলাম। আমি এই বাটিটার মধ্যেই আমি পুডিংটা বানাবো। অনেককেই দেখেছি ক্যারামেল বানায় পানি দিয়ে, কিন্তু আমি পানি দিয়ে বানাই না। আমি সামান্য একটু ঘি দিই, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে ক্যারামেলের থেকে এবং পুডিংয়ের থেকে। খুব একটা সুন্দর ঘিয়ের ফ্লেভার আসে, স্মেল আসে, সেজন্য আমি ঘি দিয়ে ক্যারামেলটা বানাই। তো ঘিটা গরম হয়ে গেছে, আমি চিনি অ্যাড করে দেবো এখন। দেখুন আমি চিনিটা দিয়ে দিলাম ক্যারামেল করার জন্য। দেখুন ক্যারামেলটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমি এখানে কিছু কিশমিশ আর কিছু পেস্তা বাদাম আমি এখানে পুডিংয়ের উপরে ডেকোরেশনের জন্য এটা দিয়ে দিলাম। এটা এখন ক্যারামেলটা ঠান্ডা হয়ে এটার সাথে চুপকে যাবে, আটকে যাবে। তারপর আমি দুধটা ঢেলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। স্ট্রেনার বসিয়ে দিলাম। ক্যারামেলটা শক্ত হয়ে গেছে, আমি ডেকোরেশন করে রেখেছিলাম এটার উপরে। এটা ঢেলে দিব। পুরাটা দিব না, কারণ পুরাটা দিলে এটা পুডিংটা ফুলে এটা পুরা লেগে যাবে, সেই জন্য আমি এইটুকু পর্যন্ত দিয়েছি। ঢেকে দিব, এখন চুলায় বসিয়ে দিব। দেখুন আমি একটু 2টা এলাচকে আমি এভাবে একটু গুঁড়ো করে ভিতরের যে দানাটা সেটা একটু এরকম একটু থেতলে দিয়ে দিলাম, একটু ছেঁচে দিয়ে দিলাম আর কি। দেখুন পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি, আমি ঢেকে দিলাম। ফিরে এলাম, দেখেন আমার পুডিংটা হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন পুডিংটা ফুলে বেশ বড় হয়েছে। আমি এখন এটা নামিয়ে ফেলবো। চুলাটা বন্ধ, দেখেন, দেখছেন? দেখেন, তো চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি এটা একটু ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেবো। 1-1.5 ঘন্টা পরে আমি এটা আবার বের করে তারপরে এটা আবার করে নিব। তো আপনাদেরকে দেখালাম কিভাবে দই পুডিং বানাতে হয়। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করবেন বেশি বেশি করে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমি এলাচের গুঁড়ো দিয়েছিলাম, যে এলাচের দানাটা একটু থেতলে দিয়েছিলাম, সেটা ডেকোরেশন যেটা করেছি সেটা নিচে আছে। এটা যখন আমি উল্টে দেব তখন ডেকোরেশনটা দেখা যাবে। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।